তুমি ওই ড্রেসটা পুড়িয়ে দিলে? এটা কি করলে তুমি? আরে আমি এত কষ্ট করে তোমার বার্থডের জন্য একটা ড্রেস বানিয়েছিলাম, তুমি সেটা পুড়িয়ে দিয়েছো আর আমাকে বললেও না। ডাক্তারবাবু, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম কিন্তু কোনো সুযোগই পেলাম। সুযোগ? কিছুক্ষণ আগে যখন আমরা দুজন এখানে কথা বলছিলাম তখনও তো তুমি বলতে পারতে, কিন্তু না। আজে বাজে কথা বলার জন্য তোমার কাছে সময় ছিল, প্রয়োজনের কথা বলার মতন প্রয়োজনই বোধ করলে না। এটা আমি 3 মিনিট থেকে জানতে পারছি। আরে আয়ু, তাতে এত রাগ করছো কেন? গয়না হয়তো ভুলে গেছে। কিন্তু তুই তো ভুলিসনি, তুই তো বুদ্ধিমতী। আর এই গয়না, এত জরুরি একটা কথা ওর মনে থাকা সত্ত্বেও আমাকে বলার মতো প্রয়োজন বোধ করলো না। তুমি এটা কি করে করতে পারো? তুমি জানো তোমার জন্য কত কষ্ট করে ড্রেসটা বানিয়েছিলাম? আমার পরিশ্রম, আমার আবেগ সবকিছু পুড়িয়ে শেষ করে দিলে। আমার দেওয়া জিনিসের একটু কদর করো না তুমি। ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি জেনে শুনে কিছু করিনি। আমি ভুল করে ভুল ফেলেছি। ভুল 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 সবকিছু তুমি শুধু ভুল করেই করে ফেলছো। প্রথমে তুমি ভুল করে আলিয়ার ওপর দোষারোপ করলে, তারপর ভুল করে ড্রেসটাও পুড়িয়ে দিলে। আরে আমার তো মনে হচ্ছে তুমি সবকিছু ইচ্ছে করে করছো যাতে আমি শান্তিতে না থাকতে পারি। আর ভুলটা তো আমি করে ফেলেছি। ভেবেছিলাম তোমার জন্য কিছু একটা করি, তোমার জন্য একটা ড্রেস বানাই যাতে তোমাকে আনন্দ দিতে পারি, কিন্তু না, আমি যাই করি তাতে তোমাকে খুশি করতে পারবো না। ডাক্তারবাবু, হাত ছাড়ো আমার, একদম বাধা দেবে না। চুপচাপ দাঁড়িয়ে এখানে আমার মুখ দেখছো কেন? বাইরে চলো, আই হোপ তাতে তুমি আনন্দ পাবে। ইনি চল, আয়ু, ইনি চল। তুই কোথায় যাওয়ার জন্য প্যাকিং করছিস? আমি নিজের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, তার মানে আয়ুষ্মানের বাড়িতে, সেটাও সারা জীবনের মতো। আয়ুষ্মানকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ও শুধুমাত্র আমার। আর গয়নাকে ওর জীবন থেকে বেরোতেই হবে। এখন তুমি শুধু আমার ফোনের জন্য অপেক্ষা করবে, তারপর আমার আর আয়ুষ্মানের বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে, ঠিক আছে? আমি আসছি, বাই মালিয়া, বাই মা, কথাটা শোন না। প্লিজ। আলিয়ার হঠাৎ কি হয়ে গেল? ও এত বিশ্বাস কোথা থেকে পেল যে আয়ুষ্মান ওকে বিয়ে করবে? ওর মাথার মধ্যে আসলে কি চলছে? তুমি সকালবেলাতেও নেশা করছো? হ্যাঁ, কারণ আজকে আমি খুব খুশি। এতদিন বাদে আমার ছেলে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। আজ তো প্রাণ ভরে খাবো আমি। না, আয়ুষ্মান যা করেছে সেটা ভুল করেছে, ওর এটা করা উচিত হয়নি। শোনো, চুপ। আজ যখন ওকে তোমার সমর্থন করা উচিত, ওর ভুল ধরছো? আয়ুষ্মান আলিয়াকে সমর্থন করে ঠিক করেছে, আর ভবিষ্যতেও আলিয়াকে সমর্থন করা উচিত। তুমি তোমার মুখটা বন্ধ রাখো। আয়ু, তুমি গয়নাকে ওর জন্মদিনের দিন কেন বকলে বলো? ও তোমাকে কত ভালোবাসে, আর তুমি খুব খারাপ। তিনি, তুই যা তো গিয়ে গয়নাকে ডেকে নিয়ে আয়, তারপর বার্থডে সেলিব্রেশন শুরু করবো আমরা। আয়ুষ্মান, আমি তো ভীষণ খুশি যে যা কিছু হয়েছে ভালোই হয়েছে, আর দেখো পরবর্তীকালেও ভালোই হবে। আমি ভীষণ খুশি। আলিয়া, তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য থ্যাংক ইউ। তবে এখানে ব্যাগটা আনা উচিত হয়নি তোমার। তুমি জানো গয়না এইসব কিছু দেখে পছন্দ করবে না, আর এমনিতেও বাড়ির দরজা খুলে গেছে, তাই আমাদের যে যার মতো জীবন কাটানো উচিত। তুমি তোমার বাড়িতে আর আমি আমার বাড়িতে। কেন আয়ুষ্মান? তুমিই তো বলেছিলে যে আমি এখানে এই বাড়িতে সবার সঙ্গে এসে থাকতে পারি। তুমি এখন কেন কথা ঘোরাচ্ছ? আয়ুষ্মান, তুমি ভুলে গেছো নাকি
আমি সবাইকে লুকিয়ে তোমাকে সাহায্য করেছি, আর এখন আমাকে সাহায্য করার কথা উঠলে তুমি বারণ করছো কেন আয়ুষ্মান? প্লিজ প্লিজ বলো না যে তুমি আমাকে সাহায্য করবে। উত্তর দাও না, বলো না তুমি আমাকে সাহায্য করবে তো? আমি থাকতে পারবো তো এই বাড়িতে? বলো, উত্তর দাও। ঠিক আছে, যদি তাই হয় তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। থ্যাংক ইউ। আয়ুষ্মান, এটা কি হচ্ছে আয়ুষ? কেউ কি বলবে আমায়? ওই আসলে আয়ুষ্মান আমাকে ওয়েলকাম করছিল। ওয়েলকাম? সেটা কিসের জন্য? তুমি কি প্রথমবারই বাড়িতে এসেছো নাকি? এই কথার উত্তর আয়ুষ্মান নিজেই দেবে। ইনফ্যাক্ট ও আপনাদের সবাইকে কিছু কথা বলতে চায়। কি কথা আয়ুষ্মান? কি বলতে চাস তুই? আরে বল। পিসি, আসলে বিষয়টা হচ্ছে যে আসলে আরে আয়ুষ্মান তাড়াতাড়ি বলো না। আচ্ছা কোনো ব্যাপার নয়, আমিই বলছি। পিসিমা, আসলে ব্যাপারটা হলো যে আয়ুষ্মান চায় যে আমি এখানে এই বাড়িতে আপনাদের সবার সঙ্গে থাকি। আর এখন থেকে এখানেই থাকবো। আরে বাহ! আর সূর্য কোন দিকে উঠেছে? মানে আমি বলতে চাই, আমার বিশ্বাসই হচ্ছে না আমার ছেলে বুদ্ধি খুলেছে। যাক, যা আবার রয়েছে, এখন বাবা ছেলে চাওয়া তো একই। ভেরি গুড আয়ুষ্মান, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। আলিয়া, স্বাগতম। থ্যাংক ইউ আঙ্কেল। আয়ুষ্মান, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেসও করলি না? আচ্ছা বাদ দে, এবার এটা বল যে এই সিদ্ধান্ত নিলি কেন? পিসি, আসলে গত কয়েকদিন ধরে আলিয়া আমাকে অনেক সাহায্য করেছে। সেই জন্য আমি চাই যে ও এখানে থাকুক, যাতে ওর জন্য আমি কিছু করতে পারি। তুই বোধহয় এটা ভুলে যাচ্ছিস যে তোর একটা পুরনো সম্পর্ক ছিল আলিয়ার সাথে, আর এই বাড়িতে এখন তোর সঙ্গে তোর স্ত্রী থাকে। তাহলে আলিয়াকে এ বাড়িতে থাকতে বলছিস কেন? অমলা, কেন ওর মাথাটা শুধু শুধু খারাপ করছো? ও যখন চাইছে আলিয়া এখানে থাকবে, তখন আলিয়া এখানেই থাকবে। মা ঠিকই বলছে, আলিয়া এখানে থাকতে পারবে না। আসলে আমি একটু ভুল করে ফেলেছি। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও ভেবে দেখিনি গয়নার এতে কি মনে হবে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই যদি আমাদের বাড়িতে একসঙ্গে থাকে, তাহলে আমার স্ত্রীর সঙ্গে সেটা অন্যায় করা হবে। আর গয়নার সঙ্গে এরকম অন্যায় আমি করতে পারবো না। সেই জন্য তোমাকে যেতে হবে আলিয়া।
মা, তুমি একটু বেশি ভাবছো। যদিও এটা খুব একটা বড় বিষয় নয়। আর আলিয়া এখানে থাকলে কারোর কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট আন্টি, আমি তো ভীষণ খুশি যে গয়নার সঙ্গে আমার বন্ধুত্বটা এইভাবে আমি আরো গভীর করে তুলতে পারবো। অতীতে যা কিছুই হয়েছে সেগুলো আমি পাল্টাতে পারবো না, কিন্তু নতুন বন্ধুত্বের সূচনা তো করতেই পারি আমি গয়না আর আয়ুষ্মানের সঙ্গে। ডাক্তারবাবু, আমি আপনার সমস্ত সিদ্ধান্ত সম্মান করি, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে আপনি আলিয়াকে এই বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন আর এই ব্যাপারে আমার সঙ্গে কথাও বললেন না। আমি কখনোই ভাবতে পারিনি আমার জন্মদিনে আপনি আমাকে এমন উপহার দেবেন। আরে ও তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিল আর কি। আর এমনিতেও আলিয়া তোমার জন্মদিন পালন করার জন্য কত আয়োজন করেছে, তোমারও তো ওকে মন থেকে ধন্যবাদ জানানো উচিত না? খারাপ কেন ভাবছো? ভালো হয়েছে আলিয়া বাড়িতে চলে এসেছে। এখন তাহলে গয়না আলিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার ছেলেকে জোর করে বিয়ে দেওয়ার ব্যাপারে ভাবতেই পারবে না। আয়ুষ, আরো একবার ভালো করে ভেবে দেখ। আমার কিন্তু এটা একদম ঠিক মনে হচ্ছে না যে আলিয়া এই বাড়িতে থাকবে। তোমার মত চেয়েছেটা কে? আয়ুষ্মান যখন আলিয়ার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চাইছে তখন ওকে করতে দাও, মাঝখানে কথা বলো না। এমন কি হয়ে গেল আপনার ডাক্তারবাবু? প্রথমে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, আর যে মায়ের পাশে আপনি সবসময় দাঁড়াতেন, আজ ওনার হয়েও কিছু বলছেন না বাবাকে। এই বিষয়ে আর কথা না বলাই ভালো। আলিয়া এখানেই থাকবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। চলো এবার আমরা গয়নার বার্থডে সেলিব্রেশন শুরু করি। এমনিতেও আজকে অনেক কিছুই হয়েছে, আমি চাই গয়নার বার্থডেটা ভালো করে সেলিব্রেট হোক। সেজন্য তোমরা সবাই তোমাদের মুড ঠিক করে নাও। তিন্নি, তুই নিজের ঘরে জামা। গয়না, আমি জানি তোমার হয়তো অবাক লাগছে, কিন্তু আয়ুষ্মান যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিকই নিয়েছে। এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু পরে ঠিক বুঝতে পারবে। আমি যাচ্ছি, রেডি হয়ে আসছি। আয়ুষ, কি হয়েছে তোর? তুই তো গয়নাকে আনন্দে দেখতে চাস, ওকে তো কোনোদিনও কষ্ট দিতে চাস না তুই। তাহলে আলিয়াকে এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? তুই কি বিশ্বাস করছিস না আমাকে বা গয়নাকে, যখন আমরা তোকে বলছি যে তোর আর গয়নার বিয়ের সময় আলিয়া কি কি করেছিল তোদের বিয়ে আটকানোর জন্য? তুমি এসব কি কথা বলছো? তোমাদের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, বরং এই পুরো পৃথিবীতে তোমাদের থেকে বড় আমার কাছে কেউ নয়। আমি গয়নাকে কষ্ট দিতে চাই না। গয়না, হয়তো তোমাকে বোঝাতে পারছি না,
আলিয়া আমাকে কতটা সাহায্য করেছে, আর আমার কর্তব্য যে ওকে আমি সাহায্য করি। আরে ওই মেয়েটা তোকে কি এমন বড় সাহায্য করেছে? তখন থেকে একই কথা বলে চলেছিস, সাহায্য করেছে সাহায্য করেছে। এমন কি কথা আছে যেটা তুই গয়নাকে বলতে পারছিস না? আলিয়াকে সোজা এই বাড়িতে ডেকে নিয়ে এলি। তোকেই জিজ্ঞেস করছি, এমন কি সাহায্য করেছে আলিয়া তোকে? গয়নার জন্মদিনে ওকে আঘাত না দিয়ে আমি যদি তোমাকে সাহায্য করি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে, তো তোকেই জিজ্ঞেস করছি আমি। আলিয়া গয়নার বার্থডে সেলিব্রেট করতে আমায় হেল্প করেছে, আর ওরই আইডিয়া ছিল যে আমার পালোয়ান বন্ধুদের ডেকে বাড়ির দরজাটা ভেঙে দিয়ে আমি। আজ দরজাটা ভাঙা হয়েছে, তাই না আমরা গয়নার বার্থডে সেলিব্রেট করতে পারছি। আর সব থেকে বড় কথা হলো, ও আমাদের সঙ্গে যা কিছু খারাপ করেছে তার জন্য অনুশোচনাও করেছে। আর ও আমার সঙ্গে আর গয়নার সঙ্গে সম্পর্কটা শুধরে নিতে চায়। আমি শুধু ওকে একটা সুযোগ দিয়ে ওকে সাহায্য করতে চাই। দেখ আয়ুষ, তুই যা করছিস সেটা গয়নার জন্য একদম ঠিক হচ্ছে না। কোনো স্ত্রী চাইবে না যে তার স্বামী। কমলা মা, আপনার ডাক্তারবাবুকে কিছু বলার দরকার নেই। আমার কোনো অসুবিধে হবে না আলিয়া এখানে থাকলে। কিন্তু গয়না। কমলা মা, আমি আপনার ভয়টা বুঝতে পারছি, আর আমার মনেও আলিয়াকে নিয়ে এই ভয়টাই ছিল। কিন্তু যখন ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে নিশ্চয়ই সেটা ভেবেচিন্তেই নিয়েছেন। আর ডাক্তারবাবু এটা জানেন যে আমার আর এই পরিবারের জন্য কোনটা ঠিক, আর আমার বিশ্বাস আছে ডাক্তারবাবু আর আমাদের ভালোবাসার ওপর। উনি আমার সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। তাই কমলা মা, আমার ওনার সঙ্গ দেওয়া উচিত। আর ডাক্তারবাবু তো সবার মধ্যে থেকে আমাকে বেছেছেন, তাহলে আমার সঙ্গে কি করে অন্যায় হতে দেবেন? আর আমাদের ভালোবাসা এতটাও দুর্বল নয় যে কোনো তৃতীয় ব্যক্তি এলে সম্পর্কে প্রভাব পড়বে। আমাকে বোঝার জন্য ধন্যবাদ গয়না। যদিও আমি জানতাম তুমি আমার সঙ্গ দেবেই। আর মা, তুমি চিন্তা করো না, গয়নার সঙ্গে খারাপ কিছু হবে না। আসল গৃহপ্রবেশ তো আমার আজ হয়েছে এই বাড়িতে। আয়ুষ্মান সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এবার যেভাবে আমি আয়ুষ্মানের বাড়িতে ঢুকে এসেছি, ঠিক সেইভাবে আয়ুষ্মানের স্ত্রী হয়ে আয়ুষ্মানের ঘরেও ঢুকে যাব। তুই জানিস তো আলিয়া ভালো সাজার নাটক করছে, তাহলে আয়ুষ্মানের কথায় কেন রাজি হচ্ছিস? কমলা মা, আমি এবার নিজের মনের থেকে ডাক্তারবাবুর কথায় বেশি বিশ্বাস করতে চাইছি। আর আমার এটা মনে হচ্ছে যে আমি হয়তো একটু বেশি ভাবছি। হতেই তো পারে আলিয়া সত্যি বদলে গেছে। এই সমস্ত খুশির মুহূর্তগুলো যেগুলো আমি আয়ুষ্মানের সঙ্গে কাটিয়েছি, আজ সেগুলো আমার চোখের সামনে। এটা আমার ছোটবেলায় সেই ছবি যখন আমরা একসঙ্গে খেলা করতাম। এটা আমাদের কলেজের ফটো, আর এটা সেই ছবি যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল। আর এই জায়গাতে সেই ছবি আসবে যখন আয়ুষ্মান আর আমার বিয়ে হয়ে যাবে। সেই সময়টা, যে সময়টার জন্য আমি সারা জীবন ভর অপেক্ষা করেছি। যদি মানুষ বদলাতে চায় তাহলে সবার আগে তার মনটাকে বদলাতে হয়।
আলিয়াকে আমি যতটুকু চিনি ও কোনোদিনও বদলাতে পারবে না। বিছেকে যতই মধু খাওয়াস না কেন, তার বিষ কোনোদিনও শেষ হয় না। সত্যি বলবো মা, এই মুহূর্তে আমার আলিয়ার থেকে বেশি ডাক্তারবাবুকে নিয়ে চিন্তা হচ্ছে। তাই আমি আলিয়ার ব্যাপারে কোনো রকম তর্ক করেই ডাক্তারবাবুর মনে আর আঘাত দিতে চাইছি না। উনি আমার উপর ভীষণ রেগে আছেন, আমার সঙ্গে ভালো করে কথাও বলছেন না। আর ওনার আমার ওপর রাগ হওয়াই উচিত। উনি আমার জন্য কত কিছু করেন, আর আমি পাগলের মতো ওনাকে বিরক্ত করতে থাকি। যা খুশি ভাবি, যা খুশি করতে থাকি। না, নিজের জন্মদিনে কেউ এভাবে কাঁদে নাকি? আর তোর কি মনে হয় আজ আয়ুষ তোর ওপর রেগে আছে, ও কি সারা জীবন রেগে থাকবে? তুই নিজেই দেখ, ও রেগে আছে কিন্তু তারপরেও কত কিছু আয়োজন করছে তোর জন্মদিনের জন্য। তার মানে হলো যে সেই আমাদের উপর রেগে থাকতে পারে যে আমাদের ভালোবাসে। তাহলে কমলা মা, আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কি করে ডাক্তারবাবুর রাগ ভাঙাবো? আরে বাবা, একটু মাথা খাটা, এমন একটা উপায় বের কর যাতে ওর রাগ চলে যায়। হ্যাঁ, তাই তো। আমি কি করে বলতে পারি যে আমি কৃষকের মেয়ে? হাল চালাতেও জানি আর সমস্যার সমাধানও জানি। এবার আর ডাক্তারবাবু আমার উপর রাগ করে থাকতে পারবেন না।